হ্যালো এভরিওয়ান, ফার্স্টেই সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটি প্রেস করুন। আপনারা এখন যেই ফটোটা দেখছেন এটা আসলে চাল কুমড়োর বড়ি। এটা মানে প্রায় সব এরিয়ার মানুষই পছন্দ করে। দিনে দিনে এর চাহিদা অনেক কমে যাচ্ছে। তারপরেও শীতকাল আসলে বানাতে খুবই ইচ্ছা করে। যদিও আমি বানাইনি। আর এই তো বাসার ব্যাকগ্রাউন্ডের কিছু ভিউ অনেক সুন্দর। আমার খুব ভালো লাগছিল। হালকা মিষ্টি রোদ আর আশেপাশের পরিবেশ এত নীরব, এত সুন্দর খুব ভালো লাগে। ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে। তো আশেপাশের প্লেস দেখাচ্ছি একটু। আচ্ছা গেস করুন তো এই জায়গাটা কোথায় হতে পারে? দেখি কে, কে বুঝতে পারে। যারা আমার আশেপাশে থাকে তারা দেখলেই বুঝতে পারবে। আর এই তো এটা হচ্ছে টমেটো গাছ। ছাদে লাগানো আর অলরেডি ফুল চলে আসছে। এতই সুন্দর, এত মানে পরিষ্কার পরিচ্ছন্ন যে মন চাই যে খাওয়া শুরু করে দিই। এত ভালো। মানে বাজারের যেই সবজিগুলা পাওয়া যায় ওগুলা তো খাওয়ার অনুপযোগী ডে বাই ডে হয়ে যাচ্ছে। কারণ এত পরিমাণে সার, হাইব্রিড মানে বিভিন্ন কিছু ব্যবহার করা হয় যে সবজিগুলো আর সবজি নয়। এটা হচ্ছে শিম গাছ। অনেকেই চিনবেন। ছোট, ছোট হয়ে আছে। এটা হচ্ছে লাল কালারের তুলসী গাছ। আর হচ্ছে পাশে পাথরকুচি গাছ। পাথরকুচি গাছ কিন্তু শরীরের জন্য অনেক ভালো। পাথরকুচি পাতা প্রদাহ, পেটের প্রদাহ আর কি কমায়। এই গাছগুলো আসলে ছোট, ছোট গাছ। এমনিই হইছে। এটা লাগানো হয় নাই। এমনি এমনিই হইছে। আর এখন দেখুন আম গাছ। নিচে আবার এগুলো হচ্ছে ওল বলে অনেকে। ওলকপি। তো ওলকপি গাছ অনেক হইছে। এটা ডালিম গাছ। ডালিম সিজনে ডালিম আসলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন আর কি ফুল আসতেছে। এই গাছটা নতুন এইজন্য এটার এখনো ফুল আসে নাই। তো অন্যান্য গাছগুলো আসছে সেটা আপনাদেরকে দেখাবো। ফুল আসছে, ফল কিছু, কিছু হয়ে গেছে এরকম। আর এই গাছ তো সবার কাছেই থাকে মোটামুটি অ্যালোভেরা গাছ, এই যে শিম গাছ বড় হয়ে গেছে। যদিও ছাদ তো আসলে ওভাবে যত্ন নিলেও খুব একটা হয় না। এটা ড্রাগন ফল গাছ। এই যে সেম ওল গাছ, ওলকপি। ড্রাগন ফল আসে আর কি বাট এখনো হয়তো সিজন না, ফুল আসে না এখনো। ফুল গাছ অনেক হইছে। এর ভিতরে, ভিতরে আবার কিছু ঝাল গাছ হইছে, মরিচ গাছ। এটা হচ্ছে মূলো গাছ। একসাথে অনেকগুলা আরকি। এজন্য খুব গায়ে, গায়ে লাগছে ম্যাসিভ বাট অনেকগুলা। মাত্র আরকি পাতা বড়, বড় হইছে। ভিতরে হয়তো ফল এখনো ছোট। এপাশে আপনাদেরকে দেখাবো পালং শাক গাছ। এই যে এগুলো সব পালং শাক। আসলে ছাদ কৃষি করাটা অনেক ডিফিকাল্ট, অনেক পরিচর্যার দরকার হয়। তারপরেও দেখা যায় যে গাছ বাড়তেছে না বা খুব একটা পুষ্টি পাচ্ছে না। অনেক চর্চা করা লাগে। এই তো টমেটো গাছ আর ওল গাছ ২ টা একসাথে। ওলকপি অ অনেক মানে সাইজে বড় হয় না বাট মিডিয়াম সাইজে হয়। ছাদে পরিচর্যা প্রপারলি করলেও দেখা যায় যে খুব বেশি বড় হচ্ছে না। এটাও টমেটো গাছ। টমেটো গাছ অনেকগুলা।
এবার দেখাবো আপনাদেরকে কলা গাছ। মানে ছাদে কলা প্লাস কলা গাছে কলা হয়েছে। এটা আসলে দেখতে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে যে না কলা গাছে কলা হইছে। আর এইটা হচ্ছে কাকরোল গাছ। আপনাদের ওখানে কাকরোলকে কি বলে জানাবেন? আমরা আসলে এটাই বলি। তো আর ছোট, ছোট ওই পাতাগুলো কি পাতা জানি না। তবে ওইটা কাকরোল গাছ। আশেপাশের গুলো হয়তো সেইম। ছোট, ছোট চারা হইছে। এটাও ডালিম গাছ। ডালিম গাছে আসলে ডালিম গাছের ফুলগুলো অনেক সুন্দর হয়। ফুল সুন্দর হয়, ফলও মজা লাগে। আমার তো খুবই ফেভারিট। এগুলো বাঁশ গাছ, ছোট সাইজের। মূলা গাছ আর ওলকপি গাছ একটু বেশি। এটা পুদিনা পাতা, খুবই উপকারী, দরকারি ২ টাই। এই যে আপনাদেরকে এটাই দেখাবো। এখানে অনেকগুলা ডালিম মানে ফুল থেকে ডালিম হচ্ছে। আর এই তো এই ২ টা তো না থাকলেই নয়। মোটামুটি সব বাসায়ই থাকে। এখানে প্রায় বাসায় ছাদ কৃষি করে। ওই পাশের বাসাটাতেও আছে। ওই যে সবাই মানে পছন্দ করে, করে। এটা করা উচিত। ওই পাশে আরো কিছু গাছ আছে। পাশের পিচ্চিটা আরকি করছে। কিউট। আর এই তো ছোট, ছোট ক্লিপ দেখাচ্ছি। অনেক সুন্দর অনেক। আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখুন ডালিম হচ্ছে। ফুল থেকে ডালিম হচ্ছে। থ্যাংক ইউ।